আমরা এখানে একটা বিম দেখতে পাচ্ছি। বিমটা সিম্পলি সাপোর্টেড বিম এবং বিমের উপর কিছু লোড আছে এবং নিচে ক্রস সেকশনটা দেখানো আছে। বিমের ক্রস সেকশনটা দেখানো আছে এবং বিমের সেন্টার লাইনটা এই যে ব্ল্যাক লাইন দিয়ে দেখানো আছে। তো এই বিমের অ্যানালাইসিসটা আমরা এখান থেকে স্টার্ট প্রো থেকে দেখব। তো এটা থেকে দেখার জন্য যে প্রথমে আমি চলে যাব এই যে নিউ প্রজেক্টে গেলে আমি দেখতে পাবো যে নিউ মডেল থেকে যে আমি স্পেস এটার উপর আমি ক্লিক করে দেব। তো এরপর আমি একটা আমার ফাইলের নাম দিয়ে দেব। এরপর আমি এটা কোথায় রাখতে চাই, তো লোকেশনটা আমি সিলেক্ট করে দেব এবং আমার ইউনিটটা কি হবে। আমি যদি দেখি এখানে আমার যে লোড আছে কিপে দেওয়া আছে এবং ফিট লেন্থ গুলো সব ফিটে দেওয়া আছে। তো আমি এখান থেকে যেহেতু কিপ ফিটে দেওয়া আছে এখানে ফুট চিহ্নটা এটার উপর মার্ক দেওয়া আছে এবং কিপ অর্থাৎ কিলো পাউন্ড এটার উপর মার্ক দেওয়া আছে। আমি নেক্সট যাই, ফাইল নেম অলরেডি এক্সিস্ট, এখন নো করে দিই, আমি ফাইল নেমটা একটু চেঞ্জ করে দিই। তো এরপর আমি লেন্থ ইউনিটস এগুলো আমার ঠিক আছে, আমি নেক্সট করে দিই। এরপর অ্যাড বিমস এটার উপর টিক দিব, এরপর ফিনিশ করে দিই। এরপর আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার অনেকগুলো অপশন আছে। তো আমি এটা অ্যানালাইসিস করার জন্য এই যে যেটা অ্যাক্টিভ আছে সেটা হলো এই যে স্ন্যাপ নোড বা বিম। স্ন্যাপ নোড বা বিম আমরা এই যে এখান থেকে কিন্তু ইজিলি দেখতে পাচ্ছি, এই যে এখানে এটা কিন্তু অ্যাক্টিভ আছে। আমি যদি এই কার্সর দিয়ে দেখাই যে লেফটের দিকে, উপরে লেফটের দিকে, যে এটা কিন্তু স্ন্যাপ নোড বা বিম। তো এটা যদি আমি এটার উপর ক্লিক করে দিই তাহলে কিন্তু চলে যাবে এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে একেবারে ডান দিকে এই যে নোড নাম্বার 1 এবং এই যে ইউনিটগুলো কিন্তু ফিটে চলে আসছে, অর্থাৎ আমি যেহেতু ফিট দিয়েছিলাম এজন্য এখানে ফিটে চলে আসছে। আমি যদি আবার এখানে এই যে স্ন্যাপ নোড বা বিম এটার উপর ক্লিক করি তাহলে কিন্তু আবার সেম অবস্থায় ফিরে আসলো এবং এটা এই যে ইন্টারফেসটা আমি দেখতে পাচ্ছি এটা আমার অ্যাক্টিভ আছে। যে এখানে মডেলিং, অর্থাৎ এই মডেলিং এই অবস্থায় কিন্তু এটা অ্যাক্টিভ আছে। এরপর আমি যেটা করব, এই যে আবার এখানে যে স্ন্যাপ নোড বা বিম এটাকে আমি অফ করে দিচ্ছি এবং আমি আমার ইচ্ছা মতো কিছু নোড ডিফাইন করব। তো আমাদের যেহেতু এটা সিম্পলি সাপোর্টেড বিম, আমাদের দুইটা নোড লাগবে এখানে, যে 1 নম্বর নোড এবং এই যে লাস্টে যেটা আছে সেটা হলো 2 নম্বর নোড এবং নোডের মধ্যবর্তী দূরত্ব কত, 5 ফিট আর 3 8 ফিট। আমার দুইটা নোড লাগবে, একটা 0 আছে এটাকে আমি 0 দিয়ে প্রকাশ করি, 0 এবং একটা 1। আমি এখান থেকে দেখি যে নোড নাম্বার আমি 0 দিলাম এবং এন্টার দিয়ে দিলাম। এরপর আমি যেটা দিব এক্স এর দিকে, আমি যেহেতু গ্রিডগুলো এক্স এর দিকে তৈরি করব, এখানে যদি আমি আইসোমেট্রিক ভিউ দেখি আমার কোঅর্ডিনেট সিস্টেমটা আছে, আমার এরকম, এদিকে আমার এক্স, উপরের দিকে আমার ওয়াই এবং স্ক্রিনের যে পারপেন্ডিকুলার ডিরেকশন অর্থাৎ আমার দিকে সেটা হলো জেড। আমি যেহেতু এই দিকে আঁকতেছি, এই দিকে আমার বিমের অবস্থান এই দিকে, তো আমি এক্স বরাবর যেহেতু রাখতেছি এই জন্য এক্স এর ওপর নোট তৈরি করতেছি, এই জন্য শুধু এক্স ভ্যালু থাকবে। আমি এখানে দেখতে পাচ্ছি যে অন্য অন্য এক্স অক্ষ বরাবর, কিন্তু আমি যদি একটা বিম আঁকি, এটাই যদি আমার একটা বিম হয়, তাহলে এখানে কিন্তু কোনো
ওয়াই ভ্যালু থাকবে না, জেড ভ্যালু থাকবে না, এগুলো 0 0 হবে, যেহেতু এই বিমটা এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, উপরেও না নিচেও না। তো আমি এজন্য এখানে গিয়ে যে ওয়াই ভ্যালু জেড ভ্যালু 0 রাখলাম, ফিট। এখানে যেহেতু আমার 8 ফিট ছিল, 8 দিয়ে এন্টার দিয়ে দিলাম। তো এখন আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার দুইটা নোট তৈরি হয়েছে, দুইটা নোট কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এই নোটগুলো যদি আমি, যেহেতু এক্স অক্ষ বরাবর আছে, এক্স অক্ষ বরাবর এটা দেখার জন্য আমি পজিটিভ জেড থেকে এই ডিরেকশনে তাকাবো। পজিটিভ জেড থেকে আমি এই ডিরেকশনে তাকাবো। যদি এখানে একটা কিউব থাকতো এরকম, যদি একটা কিউব আঁকা সম্ভব হতো, তো আমি যদি এই দিক থেকে তাকাই পজিটিভ জেড থেকে, যেহেতু এইদিকে জেড, আমরা কিন্তু সহজে এই যে এই ফেসটা কিন্তু দেখতে পাবো, এই ফেসটা কিন্তু আমরা দেখতে পাবো। তো পজিটিভ দিক থেকে তাকাইলে আমরা যেই ইন্টারফেসটা দেখতে পাবো সেটা হলো ওয়াই জেড প্লেন, অর্থাৎ এই দিকে আছে আমার, আচ্ছা এটা হবে আমার এক্স, এবং উপরের দিকে আছে ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই প্লেনটা কিন্তু আমরা দেখতে পাবো। তো আমরা এই জন্য আমি সেভ আছে চেক করে দিই, ইয়েস করে, এরপর আমি স্ক্রিনটাকে অ্যাক্টিভ করে আমি এই তো এখানে লেফটের দিকে আছে এটা ভি ফ্রম পজিটিভ জেড, তো আমি ওয়াই জেড প্লেনটা দেখব এবং অ্যাক্টিভ প্লেনে কিন্তু চলে যাচ্ছে। তো এখন আমি বিম দিয়ে কানেক্ট করব, এখানে বিম অপশনটা নিয়ে নিলাম, অ্যাড বিম, ফার্স্ট পয়েন্ট এবং এই লাস্ট পয়েন্ট, এটা আমি যোগ করলাম বিম দিয়ে, জাস্ট বিম দিয়ে যোগ করলেই হবে। এরপর আমি বিম দেওয়ার পর আমার যেটা করতে হবে সেটা আমি দেখতে পাচ্ছি এখানে আমার এই যে সাপোর্ট লাগবে, প্রথমে আছে রোলার সাপোর্ট, এরপর আছে একটা পিন সাপোর্ট। তো এটা করার জন্য আমার এখান থেকে আমি যেতে পারি একেবারে উপরের দিকে, একেবারে কার্সর আমার যেদিকে যাচ্ছে একেবারে উপরের দিকে আমি দেখতে পাচ্ছি যে একটা সাপোর্ট পেজ নামে একটা অপশন আছে। তো আমি এখান থেকে এটা নিতে পারি, বা এই যে এখানে জেনারেল থেকে নিয়ে এখানে এই যে সাপোর্ট, এখানে আমি যেতে পারি। তো যাই হোক, আমি জিওমেট্রিতে ফিরে যাব, এখানে জিওমেট্রি একেবারে লেফটের দিকে জিওমেট্রিতে ফিরে যাব এবং উপরে আমি এখানে এই যে সাপোর্ট পেজে চলে যাব। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার কোনো সাপোর্ট, নো সাপোর্ট, অর্থাৎ কোনো সাপোর্ট নেই। এই জন্য আমার এখানে ক্রিয়েট করতে হবে। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি ফিক্স, তো পিন, আমার একটা সাপোর্ট লাগবে, একটা রোলার সাপোর্ট লাগবে এবং একটা পিন সাপোর্ট লাগবে। তো রোলার সাপোর্ট নামে এখানে কোনো অপশন নাই, তবে আমি এটা তৈরি করে নিতে পারি ফিক্স, বাট এটাতে গিয়ে তো উপরের দিকে যেহেতু আমার ওয়াই ডিরেকশন, তো এফ ওয়াইটাকে সে রেজিস্ট করতে পারবে, অর্থাৎ ওয়াই ডিরেকশনে কোনো লোড আসলে এই বিমটা রেজিস্ট করতে পারবে, কিন্তু অন্য কোনো ডিরেকশনে লোড বা মোমেন্ট আসলে সে রেজিস্ট করতে পারবে না। এই জন্য এই সবগুলোকে রিলিজ করে দিলাম, শুধুমাত্র এফ ওয়াইটা বাকি রাখলাম। তো এরপর আমরা যেটা করব, অ্যাড অ্যাড দিয়ে দেব। এরপর আমি দেখতে পাচ্ছি যে আমার আর একটা সাপোর্ট লাগবে, এইদিকে পিন, তো আমি আবার ক্রিয়েট দিই। এরপর আমি দেখতে পাচ্ছি যে এখানে পিন নামে একটা অপশন আছে, তো পিন এটা নিয়ে নিলাম, অ্যাড করে দিই। এখন আমার এই সাপোর্টগুলো দিতে হবে। তো সাপোর্টগুলো দেওয়ার জন্য আমার প্রথমে যে সাপোর্ট দিতে চাই সেটাকে আমার অ্যাক্টিভ করে নিতে হবে। আমি ক্লিক করে অ্যাক্টিভ করলাম। এরপর আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন আছে, অর্থাৎ ইউজ কার্সর টু অ্যাসাইন, তো বা এখানে অ্যাসাইন টু সিলেক্টেড নোটস, অর্থাৎ আমি যদি এখানে নোট, আমি একেবারে লেফটের দিকে যে কলামটা আছে উপরে,
নোটস কার্সর, তো এখান থেকে যদি আমি নোটস কার্সরটা নিই এবং আমি এই নোটটাকে ধরি, সাথে সাথে কিন্তু এই যে অপশনটা উপরে চলে গেছে অ্যাসাইন টু সিলেক্টেড নোটস। এটা যদি আমি করি, এখানে ইয়েস দিয়ে দিই, এখানে কিন্তু আমার সাপোর্ট চলে আসলো। এরপর আমি সাপোর্ট 3 এটাকে অ্যাক্টিভ করলাম, এটাকে আমি ইউজ কার্সর দিয়ে করতে চাই। তো এই জন্য আমি অ্যাসাইনে গেলাম, এই যে কার্সরের সাথে সাথে কিন্তু সাপোর্ট চলে আসছে। আমি এই পয়েন্ট করতে চাই, এই পয়েন্ট দেখিয়ে দিলাম। তো এরপর আমি আমার সাপোর্ট দেওয়ার কাজ শেষ। এরপর আমি ক্লোজ দিয়ে দিই, ক্লোজ করে দিলাম। এরপর আমি এই বিমের উপর আমি দেখতে পাচ্ছি আমার কাছে লোড আছে, অর্থাৎ একটা কনসেন্ট্রেটেড লোড আছে এবং একটা ডিস্ট্রিবিউটেড লোড আছে, অর্থাৎ ইউডিএল। তো এই দুইটি লোড টাইপ সিলেক্ট করতে হবে আমার, অর্থাৎ তৈরি করতে হবে। তো এটা করার জন্য আমি এখানে গেলাম স্টেট প্রোতে। এরপর আমি দেখতে পাচ্ছি আমি যদি জেনারেলে ঢুকে, যে এখানে একেবারে লেফটের দিকে জেনারেল, এটার ভিতরে ঢুকে আমি এখানে দেখতে পাচ্ছি লোডস এবং ডেফিনেশন। এখানে যদি যাই, এখান থেকে কিন্তু আমি চাইলে এই যে লোড কেজেস এই অপশনটা নিয়ে আসতে পারবো। তো আমি এখান থেকে না দিয়ে এটাকে পজ করে দিলাম, আমি উপরে একেবারে কার্সর উপরের দিকে যাচ্ছে। এরপর আমি দেখতে পাচ্ছি লোড পেজ নামে একটা অপশন আছে, এটা ক্লিক করলাম। তো একই জিনিস কিন্তু আমার এখানে দেখাচ্ছে। আমি লোড কেজেস ডিটেলস এটার ভিতর ঢুকবো এবং এখানে অ্যাড করে দেব। তো এখানে প্রাইমারি এটা সিলেক্ট করা আছে, এভাবেই থাকবে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি লোডিং টাইপ, অর্থাৎ লোডিং টাইপ কি হবে। তো লোডিং টাইপ আমাদের মূলত কয় ধরনের লোড আছে, এই যে এই বিমটার সেলফ ওয়েট যেটা আমি নিচে ক্যালকুলেট করেছি, এবং আরেকটা ওয়েট থাকবে সেটা হলো এই যে লাইভ লোড, যে এক্সটার্নাল যে লোডগুলো আছে। তো আমি এখান থেকে আমি ইউজ করে সেভ করে রাখি। আমি এখান থেকে ডেট লোড নিয়ে নিব এবং টাইটেল দিয়ে দেব ডেট লোড। এরপর আমি অ্যাড করে দিলাম, এবং আমি আর একটা লোড তৈরি করবো, সেটা হলো লাইভ লোড। এটার নাম এলএল দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। তো আমি আমার দুই ধরনের লোড কেস হয়ে গেল। আমি এখন ক্লোজ করে দিব। এখন ডেড লোডের ভিতর আবার আমার আছে কি সেলফ ওয়েট। সেলফ ওয়েট হলো এই সেকশনটা ক্রস সেকশন ইনটু কংক্রিটের ইউনিট ওয়েট। আমরা যদি এই বিমটা কংক্রিটের নিই, তাহলে ক্রস সেকশনের সাথে ইউনিট ওয়েট যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে সেলফ ওয়েট পেয়ে যাব। তো এখানে আমি ক্রস সেকশন যদি দেখি, আমাদের হাইট 2 ফিট এবং উইথ 1.5 ফিট, এবং সেলফ ওয়েট যদি আমি বের করি, এখানে 150, এটা হলো আমার কংক্রিটের ইউনিট ওয়েট, পাউন্ড পার ফিট কিউবে, পাউন্ড পার ফিট কিউবে। তো এরপর 1.5 এখান থেকে আসলো এবং 2 এখান থেকে নিয়ে নিলাম, এখানে গুণ করে 0.45 কিপ পার ফিট পেলাম। কি আচ্ছা, এটা কিন্তু পাউন্ড পার ফিট আসবে। তো এটাকে কিন্তু আমি 1000 দিয়ে ভাগ করে 0.45 কিপ পার ফিট পেলাম। তো এটি হলো আমার সেলফ ওয়েট। তো আমি এখানে যাই, ডেড লোড এটার ভিতর যাই। আচ্ছা, ডেড লোড এগুলো দেওয়ার আগে আমি আর একটা কাজ করতে পারি। আমি এই যে প্রপার্টি পেজে গিয়ে আমার এই যে সেকশন প্রপার্টি, এগুলো আমি ঠিক করে দিয়ে আসতে পারি। এরপর লোডের কাজটা করব। যে প্রপার্টি পেজ, এখান থেকে আমি যেতে পারি, বা এই যে ম্যাটেরিয়ালস এখানে আছে, এই যে উপরে প্রপার্টি আছে, এই যে লেফটের দিকে আমি দেখাচ্ছি, নিচে ম্যাটেরিয়াল, উপরে প্রপার্টি, এখান থেকে করতে পারি। তো আমি এখান থেকে করে প্রপার্টি পেজে যাই, এবং এখানে কিন্তু আমি নতুন কোনো সেকশন আমি ডিফাইন করব। তো ডিফাইন নাই, যেহেতু আমি এখানে ডিফাইনে গেলাম, এবং আমাদের সেকশনটা হবে, আমি দেখাচ্ছি রেক্ট্যাঙ্গুলার 2 ফিট 1.5 ফিট। এটা যদি আমরা দেখি, এটা হবে রেক্ট্যাঙ্গুলার, এটা সিলেক্ট করে দিলাম, এবং আমাদের ওয়াইড অর্থাৎ ডেপথ এটা কত হবে 2 ফিট, এবং উইথ যেটা 1.5 ফিট, এবং ম্যাটেরিয়ালটা কংক্রিট। তো এটা আমি দেখিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। এরপর
এই অবস্থায় আছে, আমি এটাকে ক্রস করে দিই এবং এখানে কিন্তু দেওয়া আছে, অর্থাৎ এই ম্যাটেরিয়ালটা এটাকে আমি অ্যাড করতে চাই কিনা। তো যদি অ্যাড করতে চাই ইউজ কার্সর টু অ্যাসাইন করতে পারি বা অ্যাসাইন টু ভিউ করে দিলে এই পুরোটা সিলেক্টেড হয়ে কমপ্লিট অ্যাসাইন হয়ে যাবে। তো আমি অ্যাসাইন এই তো আমি দেখতে পাচ্ছি যে R1 এটা কিন্তু অ্যাসাইন হয়ে গেছে। তো আমি এখান থেকে ক্লোজ করে দিই। এখন যদি এই পিনটাকে আমি ধরি এবং ডাবল ক্লিক করে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি জিওমেট্রি এখানে কিন্তু আমরা 2 ফিট 1.5 ফিট, তো লেন্থ 8 আর এটা হলো 2 ফিট ছিল। তো এইগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইউনিট ফিটে আছে। এবং আমরা প্রপার্টিতে যদি যাই তো এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইলাস্টিসিটি, পয়সন রেশিও, ডেন্সিটি কি হবে, কংক্রিট, অ্যাসাইন ম্যাটেরিয়াল, এইগুলো কিন্তু দেখতে পাচ্ছি। আর লোডিং টাইম আমরা এখনো দুইটা লোড ক্রিয়েট করছি, যে ডেড লোড আর একটা লাইভ লোড, এই দুটো কিন্তু দেখা যাচ্ছে, এই দুইটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখন আচ্ছা ম্যাটেরিয়াল দেখিয়ে দিলাম, এরপর আমরা লোড দিয়ে দেব। তো আমি ডেড লোড দেওয়ার জন্য ডেড লোডের ভিতরে গেলাম এবং অ্যাড, এটার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে সেলফ ওয়েট, এখানে ওয়াই ডিরেকশন, অর্থাৎ এটা যেহেতু নিচের দিকে কাজ করবে, যেহেতু আমার এটা হলো আমার ওয়াই ডিরেকশন, এই যে উপরে দিয়ে পজিটিভ ওয়াই, কিন্তু আমার লোড কাজ করতেছে নিচের দিকে নেগেটিভ ডিরেকশনে। এই জন্য আমরা ফ্যাক্টর -1 এটা ডিফল্ট চলে এসেছে এবং ডিরেকশনটা ওয়াই। তো এরপর আমি অ্যাড করে দিলাম ক্রস। তো এখানে যদি আমি লোডটা অ্যাসাইন করতে চাই, আমি এস দিয়ে সেট করে নিই। অ্যাসাইন করতে চাই আমি এই যে সেলফ ওয়েট এটাকে ধরে নিলাম, এরপর আমি ইউজ কার্সর টু অ্যাসাইন, আমি অ্যাসাইন টু ভিউ দিব, কারণ আমার এখানে একটাই বিম আছে। তো এখন আমি তো এখানে কিন্তু আমার অ্যাসাইন হয়ে গেছে। এরপর আমি ডেড লোডের ভিতরে যাব, ডেড লোড অ্যাড। তো এখানে আমি যেহেতু এটা আমার একটা মেম্বার, এই বিমটা আমার একটা মেম্বার, তো মেম্বার যেহেতু এখানে কিন্তু আমার দুই ধরনের লোড আছে, একটা কনসেন্ট্রেটেড ফোর্স আর একটা ইউটিএল, ইউনিফর্ম লোড। এটা যদি আমি দেখি, এটা দেখার জন্য আমি এখানে মেম্বার লোড এটা সিলেক্ট করে নেব। এরপর প্রথম যেটা আছে সেটা হলো কনসেন্ট্রেটেড ফোর্স, এটা সিলেক্ট করে নিলাম। এরপর আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার একটা অপশন আছে, D2 হলো সেন্টার থেকে কত দূরে, এবং D1 হলো আমার ফোর্সটা বিমের এন্ড থেকে কত দূরে কাজ করতেছে। আমরা যদি এখানে দেখি, এই যে আমাদের লোড, আমি আগে বলেছিলাম যে এই লাইনটা হলো আমাদের সেন্টার লাইন, অর্থাৎ এই লোডটা সেন্টার লাইনের উপর কাজ করতেছে এবং এন্ড থেকে 2 ফিট দূরে, অর্থাৎ এখানে আমি বলতে পারি যে এটা হলো আমাদের D1। আমি আবার দেখে নিই, D1 হলো এই ভ্যালুটা, এবং D2 যেহেতু আমার লোডটা সেন্টারেই কাজ করতেছে, সেন্টার থেকে বাইরে কোথাও যাচ্ছে না, যেহেতু এই সেন্টার পয়েন্টে এখানে কাজ করতেছে, এখান থেকে উপরও নাই নিচেও নাই, তো এই জন্য আমরা এই ভ্যালুটা 0 দিয়ে দেব। তাই আমি এখানেও দেখতে পাচ্ছি এই যে এন্ড থেকে কত বাইরে, কিন্তু আমরা যেহেতু সেন্টারে দেব পিটা, এই জন্য আমার D2 0 থাকবে এবং D1টা 2 ফিট, আমরা এই যে এখানে 2 ফিট দিয়েছি। তো 2 ফিট দিলাম। এরপর এটা কোন ডিরেকশনে কাজ করছে, জি1, মানে নিচের দিকে, ওয়াই ডিরেকশন, উপরের দিকে ওয়াই পজিটিভ ওয়াই, এটা নিচের দিকে কাজ করতেছে, এবং এই জন্য এর আগে একটা নেগেটিভ চিহ্ন দিয়ে এখানে বসাইতে হবে -100, -100, এটা আমি দেখিয়ে দিলাম। এরপর ডিরেকশন আমার ঠিক আছে, আমি অ্যাড করে দিই। এরপর আমি দেখতে পাচ্ছি এখানে আর একটা লোড আছে, সেটা হলো
5 ফিট দূরে এবং এটাও সেন্টারে কিন্তু কাজ করতেছে এবং এটা 3 ফিট পর্যন্ত। তো এটা যদি করার জন্য আমি এই যে ইউনিফর্ম ফোর্স এটার ভিতরে যাবে, আমি এখানে দেখতে পাচ্ছি এখানে ইউনিফর্ম ফোর্স কিন্তু দেওয়া আছে। তো এখানে ডাব্লিউ এর মানটা কত, এখানে আমি দিয়েছি 5 কিপ, এখানে -5, যেহেতু এটাও ডিরেকশন নিচের দিকে, আগের মতো এই যে ডিরেকশনটা নিচের দিকে কাজ করতেছে, পজিটিভ হয় এবং নিচের দিকে এটা কাজ করতেছে। তো আমি -5 দিয়ে দিলাম, gy দিয়ে দিলাম। এরপর এখন আমার ডি ওয়ানটা হলো ফোর্সটা কত দূরে কাজ করতেছে এন্ড থেকে। আমি দেখতে পাচ্ছি এখানে এই প্রান্ত থেকে কত দূরে, 5 ফিট দূরে কাজ করতেছে। তো আমি এখানে ডি ওয়ানের মানটা 5 দিয়ে দিলাম। এরপর ডি টু কতটুকু জায়গা জুড়ে কাজ করতেছে, সেটা হলো এই যে ডি 3 ফিট, কতটুকু জায়গা জুড়ে কাজ করতেছে 3 ফিট। তো আমি এখানে 3 ফিট না দিলেও চলবে, যেহেতু আমি 5 দেখিয়ে দিয়েছি। বাকি দূরত্ব সে নিজেই বুঝে নেবে সফটওয়্যার। তো ডি এর ভ্যালু আমি না দিই, ডি কত হবে, যেহেতু সেন্টার থেকে বাইরের দিকে নাই, অর্থাৎ সেন্টারেই কাজ করতেছে। এই যে আমি এখানে দেখেছি যে সেন্টার বরাবর কাজ করতেছে, তো এই জন্য এখানে ডি এর ভ্যালু 0 হবে এবং এটা কিন্তু নিচের দিকেই কাজ করতেছে জিরো এবং -5। তো আমি এখান থেকে অ্যাড করে দেব। আচ্ছা, তো আমি এখন এই লোড অ্যাসাইন করার জন্য আমি এই যে কনসেন্ট্রেটেড, আচ্ছা আমি সেলফ ওয়েট অ্যাড করেছি, এখানে কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে গেছে, এখানে কিন্তু প্রশ্নবোধক তার সাথে একটা সাইন দেখতে পাচ্ছি, কিন্তু উপরে সেলফ ওয়েট দেওয়ার কারণে এই সিম্বলটা চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, আমি কনসেন্ট্রেটেড ফোর্সটা দিব। এরপর অ্যাসাইন টু ভিউ, যেহেতু একটা বিম আছে, অ্যাসাইন টু ভিউ দিলে আমার প্রবলেম হবে না, অ্যাসাইন দিয়ে আমি প্রসিড করে দিচ্ছি। তো এখানে কিন্তু চলে আসছে। এরপর আমি চাইলে এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড এটা দিয়ে দিতে পারি, আমি ইয়েস করে দিই। এরপরে অ্যাসাইন টু ভিউ এটাই আছে, আমার সিলেক্ট করা আছে, আমি অ্যাসাইন। তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, মানে এখানে যে ইউটিলিটি তৈরি হয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। এটা চেঞ্জ করতে পারবো আমরা, সেটা করার জন্য আমরা এই যে উপরে একবারে কার্সর যেদিকে যাচ্ছে তার উপরে যে সিম্বলস এবং লেভেলস আছে এটার ভিতর গেলাম। এরপর এখানে একটা স্কুল নামে একটা অপশন আছে, এটার ভিতর যাব। তো এটা হলো আমাদের ইউনিফর্ম ফোর্স, আমরা এখান থেকে খুঁজে বের করি কই আছে আমাদের ইউনিফর্ম ফোর্স। এই যে ডিস্টেন্স, এই যে ডিস্ট্রিবিউটেড ফোর্স এটা আছে, তো আমরা অ্যাপ্লাই ইমিডিয়েটলি এটা টিক মার্ক দিয়ে দেব। এবং আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু উপরে একটা অ্যারো আছে এবং নিচের দিকে আর একটা অ্যারো আছে। আমি যদি উপরের দিকে ধরে রাখি এটা কিন্তু বাড়তেই থাকবে, ভ্যালু কিন্তু বাড়তেই থাকবে, এবং নিচের দিকে ধরে রাখি ভ্যালু কিন্তু কমতেই থাকবে। যত কমতে থাকতেছে আমি দেখতেছি আমার এটা বড় হচ্ছে, অর্থাৎ এটা কমার উপর ডিপেন্ড করতেছে। তো এটা কিন্তু আমি যদি কমাই তাহলে এটা কিন্তু বাড়তেছে। একইভাবে আমি যদি কনসেন্ট্রেটেড এই ফোর্সটাকে কমাইতে চাই, তাহলে কিন্তু আমার এই যে পয়েন্ট ফোর্স এটাকে আমি ধরতে হবে, যে আমি কমাইলে কিন্তু এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। যদি আমি এটা বাড়াই সেক্ষেত্রে কিন্তু সে ছোট হয়ে যাবে। আচ্ছা আমি তো বাড়াচ্ছি, আমার এখানে ছোট করতে হবে। তো এইভাবে করে আমি এটাকে মডিফাই করতে পারি। তো যাই হোক, আমি এটাকে অ্যাপ্লাই দিয়ে ওকে করে দিচ্ছি। তো এইভাবে আমার যে পিনটা কিন্তু চলে আসছে, সব কিছু দেওয়া হয়ে গেছে। তো এরপর আমরা যে কাজটা করব, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অপশন আছে যে অ্যানালাইসিস প্রিন্ট, এই অপশনে চলে যাব। এরপর আমরা যে অ্যানালাইসিস হয়ে যে উইন্ডোটা ছিল সেটা প্রিন্ট হবে কিনা, এই প্রিন্ট অপশন আমরা প্রিন্ট করতে চাই না, এই জন্য অ্যাড দিয়ে দিলাম। এরপর ক্লোজ। এরপর আমরা যেটা করব, এই যে এখান থেকে আমি উপরের দিকে দেখতে পাচ্ছি অ্যানালাইসিস একটা অপশন, অ্যানালাইসিস
এটার উপর যদি ক্লিক করার সাথে সাথে নিচে আরেকটা চলে আসে রান অ্যানালাইসিস, অর্থাৎ আমরা শর্টকাট ইউজও করতে পারি। এটার উপর আমি ধরলাম। এরপর আমি যেটা করব, সেভ সেভ করে রাখবো। এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 0 এরর্স এবং 3 ওয়ার্নিং, 2 নোটস আছে, অর্থাৎ আমাদের ভুলের কারণে হয়তো কিছু ওয়ার্নিং দেখাচ্ছে এবং 2 নোটস এগুলো দেখাচ্ছে। তো আমি এখান থেকে ডান করে দিই এবং আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ওয়ার্নিং গুলো সেটা কিন্তু দেখাচ্ছে। 2 ডিরেকশন এমএক্স ইনস্টেবিলিটি অ্যাট জয়েন্টস, অর্থাৎ 2 ডিরেকশনে ইনস্টেবিলিটি, অর্থাৎ ডিরেকশন এমওয়াই জয়েন্ট টু অ্যাট জয়েন্ট টু ডিরেকশন এমওয়াই, এটাতে প্রবলেম আছে এবং ইনস্টেবিলিটি অ্যাট জয়েন্ট এটা কিন্তু ভেরি উইক স্প্রিং অ্যাডেড ফর স্টেবিলিটি, অর্থাৎ এটাকে ওয়ার্নিং দেখাচ্ছে ভেরি উইক স্প্রিং দেওয়া হয়েছে। তো এটা সমস্যা নেই, যেহেতু অ্যাডিট গেছি না, এই জন্য এই ওয়ার্নিংটা আসছে। তো আমি এটাকে পজ করে দিই। এরপর আমি যেটা করব, আমাদের রান অ্যানালাইসিস হয়ে গেল। এরপর আমরা এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি পোস্ট প্রসেস, এটার ভিতর ঢুকবো। পোস্ট প্রসেসিং এটার ভিতর ঢুকবো। তো এটার ভিতর ঢুকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিলেক্টেড, অর্থাৎ আমরা যে দুইটা লোড ছিল এই দুইটাকে কিন্তু আমরা সিলেক্ট করেছি। আমরা চাইলে এই দুইটাকে ধরে, এই যে দুইটাকে ধরলাম, এই যে এই পাশে নিয়ে আসি, কিন্তু আমরা এই দুইটাকে ধরে আসলে আমরা এই দুইটাকে ধরে সিলেক্টেড এই পাশে নিয়ে আসবো। তো ওকে করে দিলাম। তো এরপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে নোটস এটা কিন্তু অ্যাক্টিভ আছে, নোটস এটা কিন্তু অ্যাক্টিভ আছে এবং নোট হরাইজন্টাল কতটুকু, এই যে ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ লোড টু এবং ডিসপ্লেসমেন্ট ভ্যালুগুলো এক্স এর দিকে, ওয়াই এর দিকে, জেড এর দিকে কতটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেই ভ্যালুটা কিন্তু আমাদের এখানে শো করতেছে এবং বিমের ডিসপ্লেসমেন্ট শো করতেছে। এখানে যদি আমি বিম দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আমি একটা ভ্যালু দেখতে পাচ্ছি ডায়াগ্রামে, এটা মোমেন্ট, এই যে উপরে আমি সরাসরি উপরের দিকে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে বেন্ডিং জেড মোমেন্ট। এটা ক্লোজ করে দিলে কিন্তু আর দেখবো না। তো যাই হোক, এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখাচ্ছে, এটা আমি ক্লোজ করে দিলাম। আমি বিমের ভিতরে ঢুকলে কিন্তু এটা দেখাবে। এবং আমি যদি এখানে ফোর্সের ভিতরে ঢুকি, এখানে যেটা দেখাচ্ছে সেটা হলো আমার শেয়ার ফোর্স, এই ফোর্সের ভ্যালুটা দেখাচ্ছে। তো এখানে যদি আমি ক্লিক করি আমার স্ট্রেস গুলো দেখাবে কিভাবে স্ট্রেস হয়ে আছে। আমি একইভাবে স্কেল করে বড় ছোট করতে পারি। তো যাই হোক, আমি নোডের ভিতর ঢুকে গেলাম। এরপর এই অবস্থায় আমি দেখতে পাচ্ছি, আমি যদি বিমের ভিতর যাই তাহলে আমি বিমের যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আছে সেটা দেখতে পাচ্ছি, বা আমি যদি বিম একটা নোড এটার ভিতর যাই, আমি এই যে উপরে সরাসরি উপরের দিকে একটা অপশন আছে যে মোমেন্ট, এই বেন্ডিং জেড, এটা হলে কিন্তু আমি মোমেন্ট দেখতে পাবো। যেহেতু এখানে আমি আমার ডিরেকশন, আমি যদি উপরের দিকে দেখি আমার বিমটা আছে এই ডিরেকশনে, বিম আছে আমার এই ডিরেকশনে আছে আমার জেড। তাহলে আমি যদি মোমেন্ট দেখি তাহলে কিন্তু এরকম এই জেড এর সাপেক্ষে কিন্তু হবে, যেহেতু এদিকে জেড আছে। তো আমরা এই মোমেন্ট গুলো এখানে কিন্তু ভ্যালু দেখতে পাচ্ছি না, ভ্যালু দেখার জন্য আমরা এই যে রেজাল্টের ভিতর যেতে পারি, ভিউ ভ্যালু, এখান থেকে আমরা রেঞ্জ ওয়াল নিয়ে বিমস রেজাল্ট এটার ভিতর যাইতে পারি এবং বেন্ডিং, যেহেতু এটা বেন্ডিং মোমেন্ট, এখান থেকে আমি এন্ডের মোমেন্ট দেখতে পারি অ্যানোটেট। তো আমি দেখতে পাচ্ছি এখানে যেহেতু পিন সাপোর্ট, এখানে যেহেতু এখানে রোলার সাপোর্ট, এখানে পিন সাপোর্ট, এখানে কোনো মোমেন্ট নেই। তো আমি যদি ম্যাক্সিমাম দেখতে চাই তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা এই যে অ্যানোটেট করে আমি দেখতে পাবো, এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা কিন্তু দেখাচ্ছে। বা মিড পয়েন্টে যদি দেখতে চাই, মিড পয়েন্টে ক্লিক করে দিলাম, অ্যানোটেট করলাম যে মিড পয়েন্টে আমি ভ্যালুটা দেখতে পাচ্ছি। তো এখান থেকে এই ভ্যালুগুলো আমি দেখলাম।
এরপর আমি চাইলে নোটসের ভিতর নোডাল ডিসপ্লেসমেন্ট এক্স কত ওয়াই কত জেড কত এগুলো আমি দেখতে পারি, এখানে ধরবো, জাস্ট অ্যানোটেট করলেই দেখাবো। তো এখানে আমি বিম রেজাল্ট, এখানে আমি কোনোটা রিয়াকশন, আমি চাইলে রিয়াকশন দেখতে পারি, তবে রিয়াকশন দেখার জন্য অবশ্যই আমার এই যে শেয়ার, এই যে এখানে রিয়াকশন এটার ভিতরে যাইতে হবে, এটাকে আমি তুলে দিই, আমি রিয়াকশন, এই যে রিয়াকশন কিন্তু আমি দেখতে পাচ্ছি, রিয়াকশন রিয়াকশনগুলো কিন্তু আমি চাইলে দেখতে পাচ্ছি। তো আমি এখানে রেজাল্ট, এখানে ভিউ ভ্যালু, এখানে গেলাম বিমস নোটস, এগুলো সব, এগুলো সব নোটস, এবার রিয়াকশন, এগুলো সব তুলে দিলাম। এরপর আমি এখান থেকে আমি রিমুভ অলও করতে পারতাম, আচ্ছা এইভাবে কিন্তু আমি এখান থেকে আবার যদি আমি রিয়াকশনের ভিতরে যাই, এখানে কিন্তু আমি রিয়াকশন দেখতে পাচ্ছি, আমি শো রেজাল্টস ভি ভ্যালু, এখান থেকে এখানে বিম, এখানে নোটস, এখানে রিমুভ অল করে দিই, রিয়াকশন রিমুভ অল ক্লোজ। তো আমি একইভাবে এই যে এখান থেকে এই যে এটা মোমেন্ট, এটা দেখলে মোমেন্ট দেখতে পাবো, ভি রেজাল্টস ভি ভ্যালু, সরি এখান থেকে রেজাল্ট ভি ভ্যালু, এখান থেকে বিম রেজাল্ট, এখান থেকে আমি ইচ্ছে মতো দিয়ে দিতে পারবো ভ্যালু দেখতে চাইলে। এরপর আমি রিয়াকশনের ভিতর যাব, রিয়াকশনের ভ্যালুগুলো দেখাচ্ছে, কারণ কেননা এটা সিলেক্টেড আছে, ভি ভ্যালু রিয়াকশন, এই যে সবগুলো সিলেক্ট আছে, আমি রিমুভ অল করে দিই। আচ্ছা এখন যদি আমি রিয়াকশনের ভিতর ঢুকি, রিয়াকশন এখন ভ্যালু দেখাচ্ছে, কারণ ওটা সিলেক্টেড আছে। তো আমি এখান থেকে এখানে এফ ওয়াই এটা যদি দেখি, তাহলে আমি এই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, এই ডায়াগ্রাম আমি যদি স্ক্রল করি তাহলে কিন্তু এটা ছোট বড় হচ্ছে, বা আমি যদি কন্ট্রোল চেপে ধরি স্ক্রল বার প্রেস করি, তাহলে স্ক্রল বার থেকে এই ডায়াগ্রামকে ছোট বড় করতে পারবো। বা এই যে এখানে সিম্বলস এবং লেভেলস, এখান থেকে চাইলেও কিন্তু আমরা স্কেলে গিয়ে অ্যাপ্লাই ইমিডিয়েটলি দিয়ে আমরা কাকে শেয়ার ওয়াই এটাকে ধরে এই যে বড় করতে পারতেছি বা ছোট করতে পারতেছি। তো আমি এখানে অ্যাপ্লাই দিয়ে ওকে করে দিলাম। তো এইভাবে আমরা ছোট বড় করতে পারবো রেজাল্টস ভিউ ভ্যালু রিয়াকশন, এটাকে আমি রিমুভ অল দিয়ে শো ডায়াগ্রাম এটাকে রাখলাম অ্যানোটেট। তো এইভাবে আমরা একটা বিএমএর শেয়ার ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এগুলো দেখতে পারলাম। এরপর আমি বিম কার্সরটাকে যদি নেই, এই বিমটাকে যদি ধরি এবং আবার ক্লিক করি, আমি এখানে কিন্তু কিছু অপশন দেখতে পাচ্ছি, জিওমেট্রিক প্রপার্টি, অর্থাৎ এটা প্রপার্টিগুলো দেখাচ্ছে আমাকে। এরপর আমি লোডিং, কি কি লোড দিয়েছিলাম সেটা, শেয়ার বেন্ডিং, অর্থাৎ এখানে শেয়ার বেন্ডিংটা আমাকে দেখাবে, এবং নির্দিষ্ট জায়গায় আমি বেন্ডিং দেখার জন্য আমি যে ডিস্টেন্স এটা ইনপুট দিয়ে দেখতে পারি, তাহলে এফওয়াইও দেখাবে এবং এমজেড দুইটা একই সাথে দেখাবে। ডিফ্লেকশনও কিন্তু আমি চাইলে দেখতে পারবো, ডিফ্লেকশন যদি আমি দেখতে চাই তাও কিন্তু এখান থেকে দেখতে পারবো, এখান থেকে নির্দিষ্ট ভ্যালু দিয়েও চাইলে দেখতে পারবো। তো এই ছিল বিম অ্যানালাইসিস।